আসসালামু আলাইকুম। 2024-এর গণ অভ্যুত্থানে 1971 সালের স্বাধীন বাংলাদেশের যে স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা বাংলাদেশের মানুষের জন্য অর্জন করা হলো, যে স্বাধীনতা অর্জন করতে বুক চিতিয়ে দিল বীর শহীদ আবু সাইদ, মুগ্ধ সহকারে আপামর শহীদ ভাইরা, সেই সকল শহীদদের মধ্যে উল্লেখযোগ্য শহীদ পুরান ঢাকার আনাস। আনাস 10ম শ্রেণীতে পুরো একটা ছাত্র। কি পরিমাণ সাহসী ভাবতে পারবেন না। বাবা মাকে না জানিয়ে লুকিয়ে রাজপথে নেমেছে। কেন রাজপথে নেমেছে? আপনি আমি যেন একটা স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি। হিংস্র নরপশু ফ্যাসিস্ট রেজিমের রোষানলে যেন আমাদের আর থাকতে না হয়, সেই জন্য বুক চিতিয়ে দিয়েছিল যাত্রাবাড়ির রোডে শহীদ আনাস। সে জানতো হয়তো দেশের জন্য লড়াই করতে করতে তার প্রাণ দিয়ে দিতে হবে, তাই তো সে রাজপথে নামার আগে বাবা মাকে না বলে একটা চিঠি লিখে এসেছিল। কি লিখেছিল সেই চিঠিতে? আসুন আগে চিঠিটা পড়ি। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না মা। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় রেখে বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন করছে। একটি কিশোর, প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, মা আমি কেন নামতে পারবো না? ভাবতে পারেন শহীদ আনাস মাত্র 10ম শ্রেণীতে পড়ে। কি পরিমাণ সাহসী ছেলেটা! বাবা মাকে না জানিয়ে কতটা কষ্ট নিয়ে, কতটা দুঃখ নিয়ে মানুষের জন্য, শোষিত মানুষের জন্য লড়াই করতে, শোষিত মানুষের জন্য সংগ্রাম করতে রাজপথে নেমেছিল। আর সেই বীর শহীদের সম্মান এদেশের সমন্বয়কেরা, এদেশের উপদেষ্টাগণ পরিপূর্ণভাবে দিতে পারছে না। বীর শহীদদের পরিপূর্ণ মূল্যায়ন দিচ্ছে কে? পিনাকি ভট্টাচার্যরা, দিচ্ছে কে? জাহেদুর রহমানরা। তারা তো নিজেরাও দেশের জন্য লড়াই করেছে, তারা তো নিজেরা সম্মানিত হওয়ার কথা। সেখানে বীর শহীদদের সম্মান তাদেরকে দিতে হচ্ছে কেন? তারা আলাদা করে ডেকে বীর শহীদদের সম্মান করতে হবে? বীর শহীদদের সম্মান জনগণ, আপামর জনগণ করে, কিন্তু তাদের যে বীর শহীদদের যে উল্লেখযোগ্য সম্মান করা উচিত, তথাকথিত সমন্বয়ক বৃন্দ, তথাকথিত উপদেষ্টাগণ, আমি তাদেরকে তথাকথিত বলছি এই কারণেই, তাদেরকে উপদেষ্টা বানিয়েছে ঠিকই, তার উপদেষ্টা হওয়ার মতো কোনো যোগ্যতা তাদের মধ্যে নেই। তাদেরকে সমন্বয়ক বানিয়েছে ঠিকই, তাদের মধ্যে সমন্বয়ক হওয়ার কোনো যোগ্যতা, ন্যূনতম যোগ্যতা তাদের মধ্যে নেই। ফাজলামো ছাড়তে হবে। আসুন, কেন এই কথাগুলো বলছি সেটা বীর শহীদ আনাসের মায়ের মুখ থেকে শুনি। করে শহীদদের বাবা মারা বসে থাকে রাস্তায়, আর আয়োজকরা বসে থাকে চেয়ারে। এটা আমাদের দেশ। এই দেশে আমি আর কোনো বীরের জন্ম দেব না স্যার, কারণ এভাবে সম্মানিত হওয়ার জন্য আনাসেরা জীবন দেয়নি স্যার। আমি এদেশে আর কোনো আনাসের জন্ম দিব না, কারণ আমার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে যারা আজকে সভা সমাবেশ করার মতো স্বাধীনতা পেয়েছে, পেয়ে আমাদেরকে মূল্যায়ন করে না, আমাদেরকে নক করতে হয়, আমাদেরকে ভিখারির মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দেব না। যদি উপরের ভিডিওতে আপনারা শুনতে পেলেন আনাসের মায়ের কথা। একটা মা, একজন মা কতটা কষ্ট হলে, কষ্ট পেলে এমন কথা বলে যে আমি একটা দেশে, আমি এই দেশে আর কোনো বীর জন্ম দিতে চাই না স্যার, আমি চাই না আর কোনো বীরের জন্ম দিতে। কতটা কষ্ট পেলে একজন মা এই কথা বলে, বুঝতে পারছেন? কতটা কষ্ট পেলে বলে আমার সন্তানকে, আমাদেরকে সম্মান না করুক। আমার সন্তান, যেই সন্তান দেশের স্বাধীনতা, মানুষের জন্য স্বাধীনতা অর্জনে দেশের সংগ্রাম লড়াই করে নিজের প্রাণ দিল, সেই সন্তানকে আপনারা সম্মান দিতে জানেন না। আয়োজকরা সেই বীর শহীদের মায়েদের
পথে ফকিরের মতো প্লে কার্ড হাতে ধরিয়ে বসায় রাখার আয়োজকরা মঞ্চে উঠে বড় বড় বক্তৃতা দেয়, সেলফি তুলে ছবি আপলোড দেয়। এই হচ্ছে গিয়ে তাদের চরিত্র। সমন্বয়ক বৃন্দ এই বিশ্ববিদ্যালয়ের নাম করে অর্থ, বিদেশ থেকে অর্থ আনছে, নানান জায়গা থেকে অর্থ আনছে, আমরা এই সকল তথ্য জানি। ধান্দামির দিন শেষ করে দিব। আওয়ামী ফ্যাসিস্ট রেজিমদের ধান্দাবাজি বন্ধ করেছি, শেখ মুজিবের মূর্তি দিয়ে মূর্তি পূজা করা বন্ধ করেছি। সুতরাং আপনারা যারা সমন্বয়ক বৃন্দ আছেন, খুব সাবধান। আপনারা যে ধান্দাবাজির পথে হাঁটছেন, খুবই সাবধান। বিশ্বযুদ্ধের রক্ত নিয়ে হোলি খেলা আর চলবে না। বিশ্বযুদ্ধের রক্ত নিয়ে ব্যবসা করা চলবে না। বিশ্বযুদ্ধের রক্ত নিয়ে আপনারা যে ধান্দাবাজি শুরু করেছেন, সে ধান্দাবাজি করা চলবে না। খুবই সাবধান। বিশ্বযুদ্ধের মায়েদের ডাকলে, বাবাদের ডাকলে নিজেরা প্রয়োজনে মাটিতে বসবেন, বিশ্বযুদ্ধের বাবা মাদের সসম্মানে চেয়ারে বসাবেন, তাদের পায়ের সামনে লুটিয়ে পড়বেন। আজকের যে স্বাধীনতা, আজকের যে বড় বড় কথা আপনি আমি বলছি, এই সকল কথা মনে রাখবেন, এই আনাস, এই সাইদ, এই মুগ্ধদের মাধ্যমে এসেছে। তাদেরকে অসম্মান করা এদেশের মাটিতে চলবে না, ভুল করে চলবে না। তাদের পিতামাতাদেরকে রাস্তার পথে প্রান্তরে ফকিরের মতো করে বসিয়ে রাখবেন। আনাসের মায়েরা পিনাকি ভট্টাচার্য ভাইয়ের দাদার ভিডিওতে এসে বলবে, কান্না করে বলবে আমাদেরকে ফকিরের মতো রাস্তায় বসিয়ে রাখে। এই কান্না আমরা সহ্য করব না। খুব সাবধান। সর্বোপরি একটা কথা বলবো, শহীদ আনাসের মায়ের কষ্টে আমরা কষ্ট পেয়েছি। এই কষ্ট বলে বোঝানোর মতো না, এই কষ্ট বলে উপলব্ধি করানোর মতো না। শহীদ আনাস তার চিঠির শেষে বলেছিল, মৃত্যুর ভয় স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রাম নিয়ে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ মা, বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ মা। দশম শ্রেণীর একটা শিক্ষার্থীর কথা। ধন্যবাদ পিনাকি দা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি বারবার আপনাকে ধন্যবাদ জানাই এই কারণেই, বিদেশের মাটিতে বসে দেশের জন্য, দেশের জন্য যেভাবে সংগ্রাম করছেন, যেভাবে লড়াই করছেন আমরা দেখেছি। বিদেশের মাটিতে কিভাবে আপনাকে তারা ভূপাতিত করার চেষ্টা করেছে, কিভাবে আপনাকে ছোট করার, হেয় করার চেষ্টা করেছে, যদিও তারা সফল হয়নি। আমরা দেখেছি আপনি লড়াই করেছেন, সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন, মানুষের জন্য ছিলেন, জনগণের জন্য ছিলেন, জনগণের স্বার্থে ছিলেন। তার জন্য ধন্যবাদ। এর চাইতে বড় ধন্যবাদ জানাই, এই কারণে ধন্যবাদ জানাই, আনাসের মায়েদের সম্মান, পরিপূর্ণ সম্মান এই তথাকথিত সমন্বয়ক বৃন্দ না দিতে পারলো, উপদেষ্টাগণ না দিতে পারলো, আপনি দিয়েছেন। পিনাকি দাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ সাথে থাকবেন, শহীদ আনাসদের পিতামাতার সাথে থাকবেন।